মুসলমান ভাইরা আমার, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর প্রথম কালেমা কি? কেউ হয়তো জানে, কেউ হয়তো জানে না। আমি শোনায় দেই, মুখস্থ করে দেন। সিরাতে ইবনে হিশামের মধ্যে লেখে, আল্লাহ রসুলের দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আমার নবীর দুধ পান করান, দীর্ঘদিন পর্যন্ত লালন পালন করেন। হযরত হালিমাতুস সাদিয়া বর্ণনা দেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কথা বলা শুরু করবে, ঘন ঘন ঠোঁট নাড়ায়, জিহ্বা নাড়ায়, তখন আমি বুঝলাম মুহাম্মদ হয়তো কথা বলা শুরু করবে। কারণ বাচ্চারা কথা বলার আগে ঘন ঘন ঠোঁট নাড়ায়। কথা কোন ঠিক না ঠিক? যখন কথা বলার সময় হয়, তখন দেখবেন বাবা কয় আব্বা ডাক, কাকা কয় কাকা ডাক, কথা কয় না। অল্প অল্প বলে তুতলা তুতলামি কইরা, তারপরও এক একজন খুলে নেয়, এক একজন ডাক শিখাইতে চায়। হযরত হালিমাতুস সাদিয়া বর্ণনা দেন, মুহাম্মদের ঠোঁট নাড়ানোর অবস্থা দেখার পর আমার মনে হইল মুহাম্মদ কথা বলা শুরু করবে। আমি গভীর নজরে তাকায় রইলাম, কারণ আমার মনে হইল, আগে থেকেই বুঝলাম মুহাম্মদ দুনিয়ার অন্য বাচ্চাদের মতো সাধারণ কোনো বাচ্চা না। ঠিক না? কারণ নবী আমার শিশু অবস্থায় হালিমাতুস সাদিয়ার দুর্বল গাধার উপর সওয়ার করার কারণে গতি বাড়িয়া গেছিল। ঠিক না বে ঠিক বলেন? যে বকরি আর উটের স্তনে দুধ ছিল না, মুহাম্মদ ঘরে যাওয়ার পর বকরি স্তনেও দুধ এসে পড়ে গেল, ওই উটের স্তনেও দুধ এসে পড়ে গেল। এমন অবস্থা হয়ে গেল, হযরত হালিমাতুস সাদিয়া বর্ণনা দেন, আমার ঘরে শুধু বরকত আর বরকত। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, তখন আমি বুঝলাম এটা সাধারণ কোনো বাচ্চা না, এর কিন্তু অনেক বড় গুণাগুণ রয়েছে। এজন্য আমি তার জবানের দিকে তাকায় রইলাম। কিন্তু কি আজব, মুহাম্মদ যখন প্রথম কথা বলা শুরু করলো, তখন কি বলল? প্রথম কথা বলল আল্লাহু আকবার কাবীরা। আপনারা কইবেন না? নবীর প্রথম কথা কি? সবাই বলেন, সবাই বলেন, মুখের ঘুমটা খোলেন, ঘুমটা খোলেন, মুখের ঘুমটা খোলে জোরে আওয়াজ দিয়ে বলেন, কি কালেমা কি? এখন তো আর বাধা নাই আল্লাহু আকবার কইতে, আছে? তাহলে জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমানের দল, তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, যে যে দল করো, সকল দলের নবী কিন্তু একজন মুহাম্মদ। কথা কয় না? নাকি বিএনপির নবী আলাদা, আওয়ামী লীগের নবী আলাদা? বিএনপির নারায়ে তাকবীর একটা, আওয়ামী লীগের নারায়ে তাকবীর আরেকটা। তোমার আমার পয়গম্বর মুহাম্মদ জিন্দেগীর প্রথম কালেমা যদি আল্লাহু আকবার কাবীরা বলে, তাহলে এমন কোন দলের গোলাম হয়ে গেলা নারায়ে তাকবীরের ধ্বনির বিরোধিতা করো? যারা আল্লাহু আকবার নারায়ে তাকবীরের ধ্বনির বিরোধিতা করে, তারা কখনো খাঁটি মুসলমান হইতে পারে না। মিয়া কথা বলো ঠিক না? আমি বলি যুবকের দল, এমন দল করবি না যেই দল করলে মুহাম্মদের বিরোধী হইতে হয়। এমন দল করবি না যেই দল করলে ইসলামের বিরুদ্ধে যেতে হয়। এমন দল করবি না যেই দল করলে আলেমদের বিরুদ্ধে যাওয়া লাগে। এমন দল করবি না যেই দল করলে পরকাল ছেড়ে দিতে হয়। এমন দলের চামচামি না কইরা এমন দলটারে লাঠি দিয়া 3টা তালাক দিয়া দে। কারণ আমরা সবশেষে মুসলমান। কথা কয় না? কবরে গেলে আমাগর যে জব হইব, বিএনপির তো জব এটাই হইব নাকি আওয়ামী লীগের? নাকি আলাদা কিছু জিজ্ঞেস করবে? তো আমরা যে ধর্ম মানি তাগর তো এটা মানলেই যাইতে হবে কবরে, যদি জান্নাত চায়। ঠিক না? তো ভাইরা আমার, জিন্দেগীর প্রথম কালেমা বললেন মুহাম্মদ, আল্লাহু আকবার কাবীরা। 1 নাম্বার কালেমা। নবী আমার 3টা কালেমা পড়ছেন জিন্দেগীর প্রথম। বাবা, দাদা, খালু, মা কারো নাম নেয় নাই,
জিন্দিগির জবান দিয়া প্রথম কালেমা বললেন তিনটা, তাও তিনটা কালেমা আমার আল্লাহর জন্য। 2 নাম্বার কালেমা হযরত হালিমাতুস সাদিয়া বর্ণনা দেন, মুহাম্মদ দ্বিতীয় কালেমা যখন পড়লেন তখনও বললেন আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। আপনারাও কোন আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। এই প্রশংসা কার? জোরে বলেন কার? এই সংসদ পর্যন্ত আল্লাহর গুণগান আর প্রশংসা চলবে, কথা কোন ঠিক না বেঠিক? এখন আর মঞ্চে আর সংসদে কোন নর্তকীর গান চলতে দেওয়া হবে না, কোন বেশ্যাকে আর এমপি মন্ত্রী বানাতে দেওয়া হবে না এখন আর, কথা কোন ঠিক না? যেই সংসদে জনগণের ভাগ্য নির্ধারিত হয়, যেই সংসদে পাবলিকের খেলতামাশা হয়, তাদের প্রজাতির ভাগ্য নির্ধারিত হয়। এখানে প্রশংসা হবে আল্লাহর, এখানে দুরূদ হবে নবীর, এখানে প্রশংসা যদি গাওয়া লাগে তাহলে প্রশংসা করা লাগবে একমাত্র আল্লাহর। কোন বাপ দাদা আব্বাদের, কোন নর্তকীদের গান আর প্রশংসা আর চলবে না, কথা কোন ঠিক না? সংসদটারে বেশ্যাখানা বানাইছিল। আমরা যদি ওয়াজও কইছি যে মমতাজ এমপি হইতে হইকে, এটা না নর্তকী? হুজুর নামেন কেন? মমতাজ বেশ্যা হোক আর যাই হোক, কিন্তু ওখানে এমপি, তার সম্মান দেওয়া লাগবে। কোন বেশ্যা তোর মা খালা হইতে পারে, কিন্তু আলেমদের কাছে কোন বেশ্যা কোন সম্মান পায় না বেটা। তোরা রাজনৈতিক চামচামির কারণে তোদের বেশ্যারে তোদের রুল মডেল বানাইতে পারিস, নর্তকীদেরকে তোরা রুল মডেল বানাইতে পারিস, তোদের লিডার মানতে পারিস। কোন আলেম কোনদিন কোন নর্তকী বেশ্যাকে লিডার মানে না, কথা কোন ঠিক না? আমাদের এই বডির রক্ত প্রত্যেকটা কণায় কণায় হালাল রিজিক খেয়ে বড় হয়েছে। আমাদের হাড্ডি, আমাদের মাংস, আমাদের চামড়া, সব প্রতিটা ফুটা হালাল টাকায় উপার্জিত টাকা খেয়ে খেয়ে আমরা শরীর বড় করেছি। তোমাদের মতো পাবলিকের টাকা খেয়ে চান্দাবাজি করে আমাদের শরীরের রক্ত বাড়ায় নাই, কথা কও না কেন? সুতরাং গোলামি তোমরা করবা মানুষের, আমরা মানুষের গোলামি মানতে পারি না, ঠিক না বেঠিক বলেন? জমিন আল্লাহর, প্রশংসা হবে আল্লাহর, কথা বলেন না কেন? সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, যেখানে সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা থাকে ওই দেশের সংবিধান হয় ওই সিস্টেমে, কথা বলেন না কেন? হিন্দুস্তানের দিকে তাকায়া দেখেন, আমরা ওখানে সংখ্যালঘু, এজন্য আমাদেরকে মারার জন্য তাদের কোনো সময় প্রয়োজন হয় না, কোনো কারণ লাগে না, যখন ইচ্ছা তখন আমাদেরকে মেরে দেয় ওখানে, এই কথা কন। কিন্তু আমরা তো কোনোদিন মারি না। আমাদের বাসা বাড়িতে হিন্দু ভাইরা ভাড়া আছে না, কথা বলেন আছে না নাই? ওরা সেখানে পূজা করে না, মূর্তি আছে না ঘরে, ওই আমরা কোনোদিন বিরোধিতা করেছি, তাদেরকে গালি দিছি? পাশাপাশি একই টেবিলে বসে খাওয়া দাওয়া করি, চা খাই, একসাথে কথা বলি, নিজেদের মুসলমান ভাইদের মতো সম্পর্ক রাখি, ঠিক না বে ঠিক বলেন? কিন্তু আমরা সামাজিকভাবে তাদেরকে তাদের সম্মান যেটুকু দেওয়া সেটুকু দেব, কিন্তু তাদেরকে আমরা কখনো প্রভু মানতে পারি না, কথা বলেন ঠিক না? কোরআন এসেছে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, ঠিক না বে ঠিক বলেন? তো মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রথম কালেমা কি বললেন? 2 নাম্বার আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। 3 নাম্বার হযরত হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদ 3 নাম্বার কালেমা পড়লেন সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। বলেন সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। মুহাম্মদ 3 নাম্বার কালেমা বললেন। এখন আমার কথার জবাব দেন, পয়গম্বর মুহাম্মদ যখন একেবারে এই শিশু প্রথম কথা বলা শুরু করলো, উনি প্রথমেই 3টা কালেমা জবান দিয়ে উচ্চারণ করলেন, 3টাই হলো মনিবের জন্য, কথা কণ্ঠে কিনা? হে মুসলমানের দল, তুমি যদি পয়গম্বর মুহাম্মদকে প্রকৃত অর্থে যদি নবী মানো, তাহলে তোমার রোল মডেল হবে পয়গম্বর মুহাম্মদ, কথা কয় না? তুমি তার আদর্শ অনুযায়ী জীবনযাপন করবা, রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্রীয় সংসদ পর্যন্ত মুহাম্মদের আদর্শ মানা লাগবে। কিছু মানবা কিছু মানবা না, বলবা আমরা শরীয়তে বিশ্বাসী না। তোমার মতো কাপুরুষ মুসলমান দিয়া ইসলামের কোনো ফায়দা হয় না।
তো ভাইরা আমার, আল্লাহ পাক বলেন পয়গম্বর আপনাকে এমন একটা কিতাব দিলাম, যে কিতাব যেমন ভাবে মানুষগুলোকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর দিকে নিয়ে আসে, কেমন দেখেন আমার নবী মুহাম্মদ ইসলামের প্রাথমিক জমানায় যখন কালেমার দাওয়াত দেন, কাবার